ক্লাস ইলেভেনের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের র্যাপিড রিডারে দ্য ঘোস্ট ব্রাহ্মণ থেকে অলরেডি আমরা দুটো কোশ্চেন আনসার পর্ব কমপ্লিট করে ফেলেছি। আজকে 3 নাম্বার কোশ্চেন আনসার পর্ব হতে যাচ্ছে। আর এটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা শুধু বলা যায় না যে এটা পরীক্ষায় আসবেই, তাই আমি বলতে পারছি না। তোমরা ধরে নাও এটাই পরীক্ষায় আসবে। অর্থাৎ গল্পের যে থার্ড পার্ট, অর্থাৎ কনক্লুসিভ যে পার্টটা আছে, সেখান থেকেই আজকে কোশ্চেনটা অ্যারাইজ করেছে। দেখি কোশ্চেনটা কি আছে। হাউ ডিড দ্য নিট হার্ট কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ। হাউ ডিড, কিভাবে পাস্ট টেন্সে গল্পটা হয়েছিল, পাস্ট টেন্সে কোশ্চেনটা আছে। দ্য নিট হার্ট কিং অর্থাৎ ওই রাখাল রাজা সলভ মানে সমাধান করা, দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ অর্থাৎ ওই যে দুই ব্রাহ্মণ, একটা ঘোষ ব্রাহ্মণ আর একটা রিয়েল ব্রাহ্মণ, তার মধ্যে কে অরিজিনাল মালিক সেটার যে সমস্যা, এই প্রবলেমটা কি করে সমাধান করেছিল ওই নিট হার্ট কিং হলো। অথবা এই কোশ্চেনটা অন্যভাবে হতে পারে, হাউ ওয়াজ দ্য আইডেন্টিটি, হাউ কিভাবে, ওয়াজ দ্য আইডেন্টিটি, আইডেন্টিটি মানে কি পরিচয়, তাই তো? কীভাবে পরিচয়টা অর্থাৎ সামনে আসলো, সঠিক পরিচয়টা, সবার সঠিক পরিচয়টা সামনে আসলো অফ দ্য রিয়েল ব্রাহ্মণ। রিয়েল ব্রাহ্মণের সঠিক পরিচয়টা এস্টাবলিশড, প্রতিষ্ঠিত হয়েছিল সেটা বলতে হবে। অর্থাৎ দুজন কোনটা ঘোষ আর কোনটা অরিজিনাল, এইটা কিভাবে সামনে এসেছিল বা আইডেন্টিটিটা এস্টাবলিশড করেছিল, এটা হতে পারে। অথবা হতে পারে হোয়াট প্রবলেম ডিড দ্য ব্রাহ্মণ, হোয়াট প্রবলেম কি সমস্যা, ডিড দ্য ব্রাহ্মণ ওই ব্রাহ্মণ অর্থাৎ অরিজিনাল ব্রাহ্মণ ফেস মানে কি সম্মুখীন হওয়া, অন রিটার্নিং ফিরে এসে, ফ্রম ট্রাভেলস তার জার্নি থেকে ফিরে এসে কি সমস্যার সম্মুখীন হয়েছিল সে। এইবার লাস্ট পার্ট, অর্থাৎ এই কোশ্চেনটার লাস্ট পার্ট কি হতে পারে, হু অ্যান্ড হাউ, হু মানে কে, হাউ মানে কিভাবে, আলটিমেটলি অর্থাৎ চূড়ান্তভাবে সলভ মানে সমাধান করেছিল, অর্থাৎ শেষ পর্যন্ত কে সমাধান করেছিল, হিজ প্রবলেম তার সমাধান, অর্থাৎ তার সমস্যার সমাধান কে করেছিল, এটাই আমাদের বলতে হবে। বোঝা গেছে তিনটি কোশ্চেন, অর্থাৎ সমস্ত কোশ্চেন একই জায়গায়, অর্থাৎ গল্পের লাস্ট পার্টটাতেই ঘোরাফেরা করছে। আর এখান থেকে আমরা যদি এই কোশ্চেন আনসার পর্বটা কমপ্লিট করি, তো আমাদের যেভাবেই আসুক না কেন আমরা উত্তর করতে পারবো। আর এটা অলরেডি বলেই ফেলেছি যে সব থেকে ইম্পর্টেন্ট, অতএব সেইভাবেই এটাকে দেখো। চলো কথা না বাড়িয়ে সরাসরি আনসারে চলে যাই। দ্য পুওর ব্রাহ্মণ, পুওর মানে গরিব, ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ, আফটার রিটার্নিং, আফটার মানে পরে, রিটার্নিং রিটার্ন মানে কি ফিরে আসা, রিটার্নিং ফিরে এসে, ফ্রম থেকে, হিজ ট্রাভেলস, হিজ মানে তার, সেই যে জার্নি করতে গেছিল অর্থাৎ ইনকাম করতে গেছিল, সেখান থেকে ফিরে এসে কি করলো, ফাউন্ড দেখলো। ফাইন্ড মানে কি এমনি খুঁজে পাওয়া, দেখা, এটাকেই ফাইন্ড বলে। তার পাস্ট টেন্সে ফাউন্ড দেখলো, অ্যানাদার ম্যান, অ্যানাদার মানে কি অপর, ম্যান মানে লোক, হু ওয়াজ যে ছিল কি, এ লুক অ্যালাইক, লুক অ্যালাইক একেবারে কপি, ট্রু কপি আর কি, এটাও লুক অ্যালাইক একই রকম হুবহুব মিলে যাওয়াকে লুক অ্যালাইক বলে। লুক অ্যালাইক অফ হিম একদম হুবহুব তার মতো একজন কেউ, হ্যাড টেকেন পজিশন, হ্যাড টেকেন দেখো পাস্ট পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ হ্যাড বসবে আর ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ এটা অতীতকালে হচ্ছে, তার আগেই অন্য কেউ একজন ওই বাড়ির পজিশন নিয়ে নিয়েছে। হ্যাড টেকেন পজিশন মানে কি অধিকার করাকে পজিশন করা বলে, অফ হিজ হাউস তার বাড়ির অধিকার নিয়ে নিয়েছে, মালিকানা নিয়েছে। বোথ অফ দেম এবার দুজন হয়ে গেছে, বোথ অফ দেম মানে দুজন, বোথ মানে কি দুজন বোঝাতে বোথ বোঝানো হয়, অফ দেম তাদের মধ্যে কি করছে, ক্লেম মানে দাবি করা, ক্লেম দাবি করলো কি, দ্য রাইটফুল ওনারশিপ, আমি এই বাড়ির মালিক, ও বলছে আমি এই বাড়ির মালিক। রাইটফুল ওনারশিপ, রাইটফুল মানে কি আইনগত বা বৈধকে রাইটফুল বলা হয়, ওনারশিপ মানে মালিকানা, অফ দ্য হাউস ওই বাড়ির দুজনেই মালিক, অর্থাৎ দাবিদার এসে হাজির হয়েছে, এ বলছে আমার, ও বলছে আমার। আফটার বিং ড্রাইভেন এবার ও এতদিন ধরে, অর্থাৎ ঘোস্ট ব্রাহ্মণ ওখানে আছে, ও বেশ শক্ত সমর্থ হয়ে আছে আর কি, গেড়ে বসে আছে। সে কি করছে, আফটার বিং ড্রাইভেন, আর এ সদ্য এসছে কোথার থেকে, এসে একে দেখছে এখনো সেই টোপলা টুপলি হয়তো আছে, সেইভাবেই এ কোথার থেকে না কোথায় উড়ে এসে এখন জুড়ে বসতে চাইছে। কি করছে, আফটার বিং ড্রাইভেন আউট, আফটার মানে কি পরে, বিং মানে হয়ে, ড্রাইভ আউট মানে তাড়িয়ে দেওয়া, অর্থাৎ তাড়িত হয়ে, এটা প্যাসিভ ফর্ম করা আছে দেখো, আফটার বিং ড্রাইভেন আউট অফ দ্য হাউস, তাড়িত হয়ে, অর্থাৎ এই যে প্যাসিভ ফর্ম করা হচ্ছে তাড়িত হয়ে, তার সরাসরি বলা হচ্ছে না, আফটার বিং ড্রাইভেন আউট তাড়িত হয়ে, অফ দ্য হাউস ওই বাড়ি থেকে, কার দ্বারা, বাই দ্য ঘোস্ট ব্রাহ্মণের দ্বারা তাড়িত হয়ে, অর্থাৎ অরিজিনাল ব্রাহ্মণ তাড়িত হয়ে কি করছে, দ্য রিয়েল ব্রাহ্মণ অরিজিনাল ব্রাহ্মণ বিকাম মানে হওয়া, বিকেম হয়ে গেল কি, মিউট হয়ে গেল, নির্বাক হয়ে গেল, আমার বাড়িতে আর একজন কেউ এসে আমাকে তাড়িয়ে দিল। তো হতচকিত হওয়া, হতভম্ব হয়ে যাওয়া, হতবুদ্ধি হয়ে যাওয়া, সেটাকে মিউট হয়ে যাওয়া বলে। উইথ ওন্ডার, উইথ সঙ্গে বিস্ময়ের সঙ্গে, অবাক হয়ে গেল, আমার বাড়ি থেকে আমাকেই তাড়িয়ে দিয়েছে। হলো ক্লিয়ার এই পর্যন্ত? তারপর নেক্সট ফাইনালি শেষ পর্যন্ত, তাহলে এবার তো একটা ডিসিশন নিতে হবে, আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, বাড়িটা কিভাবে পাওয়া যায়। ফাইনালি শেষ পর্যন্ত, হি মানে ওই রিয়েল ব্রাহ্মণ, গো মানে যাওয়া, ওয়েন্ট পাস্ট টেন্স গিয়েছিল, টু দ্য কিংস কোর্ট, কিং মানে রাজার কোর্টে অর্থাৎ রাজ দরবারে গেল, বাট দ্য কিং হিমসেলফ
কিং হিমসেলফ, কিং মানে রাজা হিমসেলফ নিজেই, অর্থাৎ ব্রাহ্মণরা নিজেরা তো করছেই দুজনেই, আর কিং নিজেই যে বিচার করবে সেই হিমসেলফ নিজেই ওয়াজ ইন এ ফিক্স। ওয়াজ ইন এ ফিক্স, এইটা ইন এ ফিক্স, এটা হতবুদ্ধি হয়ে যাওয়া, পাজলড হওয়ার একটা ফ্রেজ। ওয়াজ ইন এ ফিক্স অর্থাৎ এটা হয়ে গেছিল ইন এ ফিক্স, অর্থাৎ হতবুদ্ধি হওয়া। তিনিও হতবুদ্ধি হয়ে গেলেন অ্যাবাউট দ্য রাইটফুল ওনারশিপ। অ্যাবাউট মানে সম্বন্ধে, রাইটফুল মানে সঠিক, বৈধকে রাইটফুল বলা হয়, ওনারশিপ মানে মালিকানা, অফ দ্য হাউস ওই বাড়ি। ডে আফটার ডে, এবার তারপরে যিনি বিচার করতে পারছেন, অর্থাৎ রাজা বিচার করতে পারছেন না, বুঝতে পারছেন না, তিনি কি করবেন, ঘোরাবেন। ডে আফটার ডে, ডে আফটার ডে মানে কি দিনের পর দিন, এটাকে বাংলায় যেটা আমরা দিনের পর দিন বলি সেটাকে ইংলিশে ডে আফটার ডে বলে। দ্য কিং, কিং মানে রাজা, সেন্ড হিম ব্যাক। সেন্ড মানে কি পাঠানো, তার পাস্ট ফর্ম তার থার্ড ফর্ম একই, সেন্ড হিম ব্যাক তাকে ফেরত পাঠাতো, অর্থাৎ তাকে ফিরিয়ে দিত। টু কাম নেক্সট ডে, কাম মানে আসতে, নেক্সট ডে মানে পরের দিন, ফর জাস্টিস বিচারের জন্য। আগামীকাল আসো, আগামীকাল তোমার বিচারটা করে দেবো বাবু। হ্যাঁ হ্যাঁ, আজকে 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 থাক, আজকে থাক, ঠিক এরকম ব্যাপারটা আর কি। ওয়ান ডে, একদিন। তাহলে এরকম দিনের পর দিন চলছে। একদিন কি হলো, হোয়াইল হি ওয়াজ রিটার্নিং। হোয়াইল মানে যখন, হি ওয়াজ রিটার্নিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যখন সে ফিরে আসছিল। ফিরে আসার সময় কি হবে, ফ্রম দ্য কোর্ট, কোর্ট থেকে অর্থাৎ রাজসভা থেকে, ইন টিয়ার্স। ইন টিয়ার্স মানে কি চোখে জল নিয়ে, টিয়ার্স মানে চোখের জলকে টিয়ার্স বলে, অর্থাৎ কাঁদতে কাঁদতে যখন ফিরে আসছে। এ কনস্টেবল, কনস্টেবল মানে কি আমরা জানি, কনস্টেবল তো জানি পুলিশের উর্দিধারী, তাদেরকে কনস্টেবল বলা হয়। কনস্টেবল কার কনস্টেবল, অফ এ নিট হার্ট কিং। তাহলে একজন নিট হার্ট কিং অর্থাৎ রাখাল রাজার, অর্থাৎ সাজানো বানানো একজন কনস্টেবল। স্টপড হিম, তাকে থামালো। বাবু দাঁড়াও তো, তুমি প্রতিদিন কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যাও। তাকে থামালো, দাঁড় করালো। হিম অ্যান্ড ব্রট হিম, ব্রিং মানে কি আনা, ব্রট হিম পাস্ট টেন্স আনলো, ব্রট হিম কাকে কোথায় আনলো, টু ব্রট হিম টু দ্য নিট হার্ট কিং, তাকে নিয়ে আসলো কোথায়, নিট হার্ট কিং এর কাছে, অর্থাৎ ওদের রাখাল যে রাজা আছে তার কাছে নিয়ে আসলো। আফটার হিয়ারিং, আফটার মানে পরে জানি আমরা, হিয়ারিং মানে শুনে, হিজ মিসফরচুন তার দুর্ভাগ্যের কথা শুনে, অর্থাৎ রাখাল রাজা দুর্ভাগ্যের কথা শুনলো তার। দ্য নিট হার্ট কিং অ্যাসিওর, দ্য নিট হার্ট কিং তাহলে ওই রাখাল রাজা, অ্যাসিওর মানে নিশ্চিত করা, আশ্বস্ত করা, বাবু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার সমস্ত কথা শুনেছি। হিম টু গিভ হিম ব্যাক, টু গিভ মানে দিতে, হিম মানে তাকে, ব্যাক মানে ফিরিয়ে দিতে, এভরিথিং সমস্ত কিছু তোমাকে আমি ফিরিয়ে দেবো, অ্যান্ড অ্যাডভাইস তাকে উপদেশ করলো, ঠিক আছে তোমার সমস্ত কিছু, সমস্ত কথা শুনলাম, তোমার সমস্ত দুর্ভাগ্যের কথা শুনলাম, তোমার সমস্ত কিছু তুমি ফেরত পাবে, কিন্তু তুমি একটা কাজ করো। তার আগে কি করলো, অ্যাডভাইস মানে উপদেশ করলো, কোথায় গেল, অ্যাডভাইস টু সিক দ্য কিংস পারমিশন। অ্যাডভাইস মানে উপদেশ করলো, সিক মানে কি খোঁজা, অর্থাৎ তুমি পারমিশনটা নিয়ে আসো। দ্য কিংস মানে রাজার, পারমিশন মানে অনুমতি নিতে। টু সেটেল মানে কি, সেটেল মানে মোটামুটি একটা বন্দোবস্ত করতে, সেটেল হিজ কেস তার কেসটাকে সেটেল করে দেওয়ার জন্য রাজার কাছ থেকে পারমিশন নিয়ে আসো, আমি তোমার কেসটা সেটেল করে দেবো। হলো, দ্য কিং গ্রান্টেড। কিং এবার নিজেই তো পাজলড ছিল, হতবুদ্ধি অবস্থায় ছিল, সে বললো বাবা আমার কেসটা অন্য কেউ করে দেবে, বাহ ভালো তো ভালো তো ভালো তো, দেখি কেমন ভাবে হয়। দ্য কিং গ্রান্টেড, গ্রান্ট মানে মঞ্জুর করাকে গ্রান্ট করা বলে, গ্রান্টেড মঞ্জুর করলো, দ্য পারমিশন অর্থাৎ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ছেড়ে দিলাম, দেখি কি হয়। অ্যাজ যেহেতু দ্য কেস ওই কেসটা হ্যাড গ্রেটলি পাজলড হিম, তাকে অলরেডি তো পাজলড করছেই, অর্থাৎ নিজেই হতবুদ্ধি অবস্থায় আছে, সেই জন্য তিনি ওটা ছেড়ে দিলেন। নেক্সট মর্নিং, পরদিন সকালবেলা, নেক্সট মর্নিং ওয়াজ ফিক্সড মানে স্থির করা, স্থিরকৃত হলো, ফর দ্য ট্রায়াল মানে বিচারের জন্য স্থিরকৃত হলো, অর্থাৎ আগামীকাল এর বিচার হবে, সেটা ফিক্সড হলো। আফটার হিয়ারিং, এইবার কোর্ট বসে গেছে। আফটার হিয়ারিং, আফটার পরে, হিয়ারিং মানে শুনে, ফ্রম বোথ পার্টিস দুই পক্ষ থেকে, হিয়ারিং এর পক্ষের সওয়াল জবাব সমস্ত কিছু শুনে, দ্য নিট হার্ট কিং ওই রাখাল রাজা কি করলো, শো মানে দেখানো, শোড দেখিয়েছিল, দেম তাদেরকে, এ ফাইল হচ্ছে কি ওই কাচের শিশি বোতল, সেই একটা শিশি দেখালো। হুইজ হি হ্যাড ব্রট উইথ হিম, হুইজ হি হ্যাড যে আগেই যেটা এনেছিল, এটা পাস্ট টেন্স অর্থাৎ হচ্ছে তার আগেই তিনি, অর্থাৎ ওই রাখাল রাজা যখন বিচার শুরু হবে তার আগে থেকেই সঙ্গে করে সেই বোতলটা নিয়ে এসেছিল। হুইচ হি হ্যাড ব্রট উইথ হিম তার সঙ্গে এসেছিল, অ্যান্ড ডিক্লেয়ার্ড ঘোষণা করলো, কি ডিক্লেয়ার মানে ঘোষণা করা, ডিক্লেয়ার্ড ঘোষণা করলো, হুইচ এভার অফ ইউ বা হুইচ এভার অফ দেম তাদের মধ্যে যে, হুইচ এভার অফ দেম অর্থাৎ তোমাদের দুজনের মধ্যে যে কেউ, উড এন্টার পাস্ট টেন্সে, উইল মানে কি ওই হবে ভবিষ্যতে, আর পাস্ট টেন্সে তার ফর্ম কি হবে, উড এন্টার অর্থাৎ প্রবেশ করতে পারতো বা পারবে। এন্টার ইনটু মানে প্রবেশ করা, বাইরে থেকে ভিতরে প্রবেশ করাকে ইনটু, ওই যে এন্টার ইনটু দ্য ফাইল, এই ফাইলের মধ্যে যে প্রবেশ করতে পারবে বা ঢুকতে পারবে, উড বি ডিক্লেয়ার্ড তাকে ঘোষণা করা হবে, দ্য রাইটফুল ওনার বৈধ মালিক, ওনার অব দ্য হাউস ওই বাড়ির।
বোঝা গেছে? তাহলে ওই ফাইল দেখালো, ফাইল দেখিয়ে বলছে তোমাদের মধ্যে যে দুজন অর্থাৎ দুজনের মধ্যে যে এই ফাইলের মধ্যে ঢুকতে পারবে সেই ওই বাড়ির রাইটফুল ওনার বা মালিক। এইবার এই কথা শুনে যে রিয়েল ব্রাহ্মণ তার কি অবস্থা হবে? বিং ইরিটেটেড বিরক্ত হয়ে হয় নাকি তাই? যাচ্ছে তাই কথাবার্তা। বিং ইরিটেটেড ইরিটেট মানে বিরক্ত হওয়া, বিং হয়ে ইরিটেটেড বিরক্ত হয়ে দ্য রিয়েল ব্রাহ্মণ অরিজিনাল ব্রাহ্মণ রেইজড মানে উত্থিত করা বা তোলাকে রেইজড করা বলে কোশ্চেন তুললো এরকম হয় এরকম কোনো বিচারে কি প্রহসন হচ্ছে নাকি নাটক হচ্ছে নাকি? কোশ্চেন্স অ্যাবাউট দ্য ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি অ্যাবাউট মানে সম্বন্ধে ইন্টেলেকচুয়াল মানে কি বুদ্ধি অর্থাৎ বুদ্ধি বিষয়টাকে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি মানে ক্ষমতা অফ দ্য নিট হার্ট কিং অর্থাৎ তুমি যেমন রাখাল তোমার বুদ্ধিও তেমন হবে। হ্যাঁ, সেই হিসেবে তুমি এখানে বিচার করতে এসছো রাজসভায়, মজা করছো নাকি? মজা করার জায়গা পেলে না। বাট কিন্তু ওই দুটোর মধ্যে দ্য ঘোস্ট মানে ওই যে ঘোস্ট ব্রাহ্মণ ছিল সে দেখছে তাই তো এটাই তো এত টানাপোড়েন হচ্ছে, আমার তো এটা মৌকা, আমার তো সুযোগ, আমি তো এটা করতে পারবো, আমি এবার দেখিয়ে দেবো রাজার সামনে যে আমি অরিজিনাল ওই বাড়ির মালিক। বাট দ্য ঘোস্ট ওই ভূতটা অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা বা স্বীকার করে না মেনে নেওয়া, অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জটাকে স্বীকার করে নিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আমি পারবো, চ্যালেঞ্জ দা অ্যান্ড চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলো অ্যান্ড কি করলো মেড হিমসেলফ মেক মানে করা মেড পাস্ট টেন্স মেড হিমসেলফ মানে নিজেকে এ স্মল ক্রিয়েচার স্মল মানে ছোট জানি আমরা ক্রিয়েচার মানে প্রাণী ছোট্ট একটা প্রাণীতে নিজেকে পরিণত করলো কারণ ও তো ভূত অ্যান্ড এন্টার্ড ওই যে প্রবেশ করলো পাস্ট টেন্স এন্টার মানে প্রবেশ করা এন্টার্ড ইনটু কি করলো দ্য ফাইলের মধ্যে ওই শিশির মধ্যে বোতলের মধ্যে ঢুকে গেল দ্য নিট হার্ট কিং। এইবার ওই রাখাল রাজা ইন নো টাইম এটা একটা ফ্রেজ ইন নো টাইম মানে তৎক্ষণাৎ মনে থাকবে ইন নো টাইম তৎক্ষণাৎ কি করলো কর্ক মানে কি জানো সিপি আটকে দেওয়াকে কর্ক বলা হয়। কর্ক দ্য ফাইল আপ অর্থাৎ ফাইলটাকে সিপিটাকে আটকে দিল সো দ্যাট যাতে করে দ্য ঘোস্ট কুড নট কাম আউট ক্যান নট না পারা তার পাস্ট টেন্স কুড নট কাম আউট মানে বেরিয়ে আসতে না পারে অর্থাৎ মুখটাকে আটকে দিয়েছে বোতলটার মুখটা। দেন তারপরে অর্থাৎ কাজ সারা বিচার টিচার সারা দেন তারপরে হি টার্ন মানে কি ঘোরা হি টার্ন ঘুরলো টু দ্য ব্রাহ্মণ অর্থাৎ রিয়েল ব্রাহ্মণের দিকে ঘুরলো এই যে নাও হয়ে গেছে ব্রাহ্মণের দিকে ঘুরলো অ্যান্ড অ্যাডভাইস করলো তাকে অ্যাডভাইস করলো কি অ্যাডভাইস টু থ্রো মানে কি ছুঁড়ে ফেলাকে থ্রো বলে থ্রো দ্য ফাইলটাকে ছুঁড়ে ফেলে দাও ইনটু দ্য বটম অফ দ্য সি সমুদ্রের তলদেশে ছুঁড়ে ফেলে দাও অর্থাৎ সমুদ্রে এটাকে ফেলে দাও অ্যান্ড টেক পজিশন এবং টেক মানে নাও লাও বা নাও পজিশন মানে ওই অধিকার নাও বা মালিকানা নাও অফ দ্য হাউস বাড়ির ওয়াইফ অ্যান্ড মাদার অর্থাৎ তোমার জিনিস তুমি সব কিছু ফিরে পাও তোমার কেস সলভ হয়ে গেছে সমাধান হয়ে গেছে দ্য ব্রাহ্মণ ডিড সো তাহলে ব্রাহ্মণ বলা বাহুল্য ব্রাহ্মণ ডিড সো এই কাজটাই করলো অ্যান্ড লিভ এবং বসবাস করতে থাকলো দ্য রেস্ট অফ হিজ লাইফ রেস্ট মানে বাদ বাকি বা পরবর্তী অংশ লাইফ মানে জীবন হ্যাপিলি সুখীভাবে অর্থাৎ যেমনভাবে ফেবল হয় লোককথা হয় যেমন লোক গল্প হয় ঠিক সেইভাবেই এই গল্পটার একদম পরিসমাপ্তি হচ্ছে। হ্যাঁ, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকছে অর্থাৎ আমাদের দ্য ঘোস্ট ব্রাহ্মণ কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট দিন থেকে আমরা তোমাদের যে বা পরের যে র্যাপিড রিডার থেকে যে গল্পটা আছে সেটা শুরু করব। সবাই ভালো থেকো।